রাজ্যে সময় দেওয়ার কারণে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী আপনাদের পঞ্চায়েত প্রশাসন জনগণের কাজের ক্ষেত্রে আমি তাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম। নন্দীগ্রামের সংবর্ধনা সভা থেকে নন্দীগ্রামের দায়িত্ব কার্যত সৌমেন্দু অধিকারী বা সাংসদ সৌমেন্দু অধিকারীর কাছে তুলে দিলেন শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি জায়গা থেকেই জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করার পর কার্যত নন্দীগ্রামের বিধায়ক হিসেবে তিনি শপথ গ্রহণ করেননি, বরং শপথ গ্রহণ করেছিলেন ভবানীপুরের বিধায়ক হিসেবে এবং সেক্ষেত্রে তাকে নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল। এইবার নন্দীগ্রামের সঙ্গে তিনি যে আত্মিক যোগাযোগ তার সেই বিষয়টা তিনি আগেও পরিষ্কার করে বলেছিলেন এবং আজও তিনি সংবর্ধনা অনুষ্ঠান থেকে তিনি পরিষ্কার করে বললেন নন্দীগ্রামের সঙ্গে তার ঠিক কতটা ডেপথ যোগাযোগ রয়েছে। কিরকম আমরা যদি দেখি তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে কার্যত মণ্ডলের একজন মণ্ডলের প্রেসিডেন্ট থেকে শুরু করে মণ্ডলের প্রত্যেকটি কর্মকর্তার নাম ধরে ধরে তিনি বললেন এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন যে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন শুভেন্দু অধিকারী বা বলা ভালো পুরনো শুভেন্দু অধিকারী তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তিনি বদলাবেন না, তিনি সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের কথা ভাববেন। এ রাজ্যের জন্য ভাবতে গিয়ে যদি কোনোভাবে তিনি সময় না পান সেক্ষেত্রে সেই সমস্ত কাজকর্ম যেটা শুভেন্দু অধিকারীর অফিস থেকে দেখা হচ্ছিল, যেটা শুভেন্দু অধিকারী নিজে দেখতেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হবার পর যে কেই কাজগুলো করবে সেইটাও বাতলে দিলেন এবং বাতলে দিলেন দায়িত্ব গিয়ে পড়লো সৌমেন্দু অধিকারীর কাছে। আমরা জানি তিনি কাঁথির সাংসদ এবং অত্যন্ত সুপ্রাচীন রাজনীতিবিদ এবং সৌমেন্দু অধিকারী তিনি দায়িত্ব পেয়েছেন এবং রীতিমতো দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যেই আমরা দেখেছি যে তিনি কিন্তু এর আগেও সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি যে নিজের লক্ষ্য যে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া সেই পরিষেবাই দেবেন সেইটা কিন্তু কার্যত পরিষ্কার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবার এবং সেই পরিবার যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে অধিকারী পরিবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, একটা গুরুত্বপূর্ণ একেবারে বলা ভালো যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের দখল এই শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের রয়েছে, সেইটাই যেন আবার প্রমাণ হলো। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দিন সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বেশ কয়েকজনের নাম ধরে ধরে পরিষ্কার করে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিভিন্ন কর্মকর্তা তাদের নাম ধরে ধরে তিনি বলেন যে যাদের উপর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে তাদের পাশেও তিনি রয়েছেন। অন্যদিক থেকে এই রাজ্যে এত দুর্নীতি, এইরকম পিছিয়ে পড়ে গিয়েছে রাজ্য এবং অন্যদিক থেকে কর্মসংস্থান এই সমস্ত প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেন যে সাধারণ মানুষের জন্য ভাবতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, আপনারা যে প্রত্যাশা যে আশা যে ভরসা দেখিয়েছেন সেই ভরসার দাম রাখতে হবে। এবং তার পাশাপাশি যে বিভিন্ন জায়গা এই নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গা কারা কারা দেখবেন সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন আজ যে সংবর্ধনা সভা ছিল সেইখান থেকে। এবং এই গোটা অনুষ্ঠানে আমি যে বিষয়টা আরও একটু বলতে চাইবো যে একেবারে আমরা দেখেছিলাম যে তিনি উল্লেখ করলেন যে 4000 কর্মীদের বিজেপির 4000 কর্মীদের 21-এর পর মিথ্যে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাতেও কিন্তু তিনি কার্যত সাধারণ মানুষের জন্য করবেন এবং সেই মামলাতেও কিন্তু কোনোভাবে আইনিভাবে জটিলতা থাকবে না। ঠিক সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ যেমন হবে সবকা হিসাবও হবে এবং সেই জায়গা থেকে প্রত্যেকের হিসাব হবে এই বিষয়টাও কিন্তু বলে দিয়েছেন। এবং যারা 21-এর পরে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন তারা ঘরে রয়েছে, চাইলে আপনারা মারতে পারেন, তাদের ইট খুলে নিতে পারেন, কিন্তু সেইটা বিজেপির কালচার নয়, সেটা করবেন না। এবং তার পাশাপাশি তিনি বলে দিয়েছেন যে তাদেরকে শেষ ঠিকানা তাদেরকে জেল হবেই এবং সেটা করবই। ফলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সংবর্ধনা অনুষ্ঠান থেকে তিনি বুঝিয়ে দিলেন যে কিভাবে আগামীতে কাজ হবে। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেনও, সেই বার্তাও দিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি নন্দীগ্রামের যেহেতু তাকে পথ ছাড়তে হয়েছে এবং নন্দীগ্রাম সহ এই এলাকাটার যে দেখভাল করবেন সৌমেন্দু অধিকারী সেই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারীর পরিবার অর্থাৎ সৌমেন্দু অধিকারীর উপরে যে একটা বাড়তি দায়িত্ব পেলেন বা তিনি যে একটা বাড়তি দায়িত্ব পেলেন সেটা পরিষ্কার। এবং এখন দেখার যে তিনি বাড়তি দায়িত্ব পেয়ে কার্যত কিভাবে নন্দীগ্রামকে আরো সাজিয়ে তুলবেন।